হ্যালো গাইস, গুড মর্নিং। সোমাস ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। এই যে সকাল, সকাল উঠে একটু হাই তুলে নিলাম। কারণ এরপর লাগতে হবে কাজে। তাই একটু স্নান করে নিলাম সকাল, সকাল। কারণ আজকে ছিল আমাদের রান্না পুজো। এরপর মা আমাকে কাজ দিয়ে দিয়েছে অলরেডি। এরপর চলে গেলাম সোজা রান্নাঘরে। গিয়ে আমাকে মা রান্না পুজোর মাছগুলো ভাজতে দিয়েছিল। তো আমি মাছ তো ভাজছিলাম, কিন্তু দেখলাম যে কড়াইতে মাছ দেওয়ার সময় গায়ে খুব তেল ছেটাচ্ছে। তাই এইভাবে এই ট্রিক্সটা এপ্লাই করলাম। লাইক এইভাবে খুন্তিটা করে মাছগুলো নিয়ে কড়াইতে দিলাম। যাতে আর গায়ে তেল ছিটকে আসছিল না। তো এই হ্যাক্সটা আশা করি তোমরা সবাই জানো। তো এটা এপ্লাই করো। এতে করে খুব সুন্দরভাবে মাছগুলো কড়াইতে দেওয়াও হয়ে যায় আর গায়ে তেলও ছেটায় না। তো আমি দেখো এইভাবে আস্তে, আস্তে সবকটা মাছ যে কটা ধরলো কড়াইতে দিয়ে দিলাম। তো এবার এগুলো ভাজা হতে থাকবে। এরপর আমাকে এটা মাছের ঝাল বানাতে হবে। তো আজকে আমাদের বুড়ো রান্না পুজো। তো কাদের, কাদের এই রান্না পুজো আছে আমাকে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। তো এইভাবেই দেখো সবকটা মাছ দিয়ে দিলাম। সুন্দরভাবে ভাজা হচ্ছে। এরপর চলে আসবো মাছের ঝালে। মাছের ঝালে এখানে নরমালি সর্ষে বাটা দিয়ে নরমালি ঝালটা করা হয়। কোনো রকম আর কিছু পেঁয়াজ, আদা, রসুন কিছু দেওয়া হয় না। কারণ এটা ঠাকুর পুজোর জন্য এইভাবেই করতে হয়। তো সবকটা মাছ আমি এভাবে ঝাল করে নিলাম। ব্যাস, রেডি। ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। টাটা! ভালো থাকবেন সবাই।